খান খান, আনন্দ করেন। হ্যালো, শামসুল মোল্লা বলছি। নেমক হারাম, তুই থাকতে আমার শেষ ছোট ভাইটিকেও পথের কুত্তার মতো মেরে ফেলেছ ইন্সপেক্টর রাজা। আর তুই গদিওয়ালা চেয়ারে বসে আরাম করে নিজের পাছার তাওয়া গরম করছিস। না না, ব্যাপারটা হলো ভাই ভাই চুপ! কথার মধ্যে কথা বলবি না। যদি তুই ওই পুলিশের কোনো ব্যবস্থা করতে না পারিস, তাহলে আমি তোর জন্য সুন্দর ব্যবস্থা ঠিকই করে দেব। না, ইয়ে মানে হবে হবে। আমি 5 কোটি টাকা খরচ করতে পারলে 15 টাকার চাকু দিয়ে তোর হাত পা রগ কেটে ফেলতে পারি, তোর বংশ নির্বংশ করে দিতে পারি, এবং কসম আমার ভাইদের, আমি তাই করব। এসো মা, এসো। থাক থাক থাক, বেঁচে থাকো মা। চলো। ভাইয়া, কি ব্যাপার? বসো। আমার রাতে মিথ্যে বলেনি, সত্যি চোখ ফেরানো যায় না। কিন্তু মা, একটা অসুন্দর খবর আমার বুকের মধ্যে কাটার মতো বেঁধে আছে। তুমি ক্লাবে নাচো কেন? ভুল ভুল তথ্য খালাম্মা। ক্লাবে নাচ গান করা রানীর একটা অ্যাসাইনমেন্ট। আসলে রানী একজন পুলিশ অফিসার। কি বলছিস বাদশা? যা বলছি ঠিকই বলছি, নইলে শুধু একজন ক্লাব ডান্সারের সাথে সম্পর্ক করার জন্য এই বাদশা তার বন্ধুকে উৎসাহিত করতো না। হাই আল্লাহ, আর আমি তোমাকে নিয়ে কি সব চিন্তা করছি। তোরা গল্প কর, আমি খাবার ব্যবস্থা করছি। কাজটা মোটেই ভালো করিসনি। শেষে পুলিশের ঘরে পুলিশ। কি ব্যাপার ভাবি, সব গোপন করেছো, কিন্তু প্রেমটা গোপন করতে পারোনি। প্রেম তো আমার অ্যাসাইনমেন্ট নয় যে গোপন করব। আপনাকে একটা কথা জিজ্ঞেস করব? করুন। আপনি বিয়ে করছেন না কেন? যদি এই প্রশ্নটাই আমি আপনাকে করি? প্রশ্নটা কিন্তু আমি প্রথম আপনাকে করেছি, সুতরাং উত্তরটা আপনি আগে দেবেন। এখন পর্যন্ত এমন কাউকে পাইনি যে জীবন সঙ্গী করব। কখনো খুঁজে দেখেছেন? সময় কোথায়? দিন রাত সন্ত্রাসী আর গুন্ডাদের পিছনে ছুটেই তো শেষ। খুঁজবো কেমন করে? দেখার মতো চোখ থাকে, খোঁজার প্রয়োজন হয় না। মানে? মানে অত্যন্ত সহজ। কখনো কি আপনার পাশে চেয়ে দেখেছেন? সত্যি আমার দেখার চোখ নেই, তা না হলে তোমাকে দেখলাম না কেন? কি ব্যাপার, থেমে গেলেন যে? থেমে যায়নি, এখন তো শুধু